বাড়বে তো সেই ভিড়ের ছবিও আমরা দেখব। আসলে কোথাও একটা টেনশন ছিল যে বেরোচ্ছেন এরকম সময়ে বৃষ্টি শুরু হয়ে গেল, হয়তো না, ঝলমলে আকাশ, খটখটে রোদ, ষষ্ঠী পুরোপুরি সাজিয়ে দিয়েছে প্রকৃতি। এইরকম পরিস্থিতিতে মণ্ডপে তো ভিড় হবে। যেমন হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাবের ছবি যখন দেখছেন, এই হিন্দুস্তান ক্লাবের এখনকার ছবি ঠিক দুপুর 12টা, এখনকার ছবি কেমন একবার দেখা যাক। সুস্মিতা রয়েছেন আমার সঙ্গে। সুস্মিতা, শুভ ষষ্ঠী। হিন্দুস্তান ক্লাব কেমন সেজে উঠেছে? শুভ ষষ্ঠী অতনু। হিন্দুস্তান ক্লাব জমজমাট এবং তার সঙ্গে অবশ্যই উপরি পাওনা, বৃষ্টি নেই, রোদ ঝলমলে আকাশ। কিন্তু তুমি যে কথা বলছিলে, বাঙালি বোধহয় এই দুপুর 12টায় প্ল্যান করে আজ সারাদিন কি করবে। না, হিন্দুস্তান ক্লাবের ছবিটা বলছে 12টায় প্ল্যান নয়, বরং সেই প্ল্যান বাস্তবায়িত করার সময়। তার কারণ হিন্দুস্তান ক্লাবের ছবিটা এই মুহূর্তে দেখাবো। প্রথমেই মাতৃ প্রতিমা, একেবারেই হিন্দুস্তান ক্লাবের 63তম বর্ষ, যে বর্ষে এবারে তাদের ভাবনা চেতনায় রঙিন কল্পনা, সেই ভাবনার সঙ্গে একেবারেই বাস্তবায়িত করে তার যে মূর্তি মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা। কিন্তু যে বৃষ্টির কথা বারংবার, যে বৃষ্টির ভ্রুকুটি ছিল, সেই বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে সাধারণ মানুষ তারা এই মুহূর্তে জড়ো হয়েছেন হিন্দুস্তান ক্লাবে। কিন্তু মাথায় ছাতা দিয়ে দেখতে পাচ্ছ এই মুহূর্তে বেশ কয়েকজনকে আমি দেখছি যারা প্রত্যেকেই মাথায় ছাতা দিয়ে রয়েছেন। তার কারণ সঙ্গে ছাতাটা মাস্ট। আবহাওয়াবিদরা যেমনটা বলেছিলেন, পুজোয় একাত পশলা বৃষ্টি হতে পারে, সেই আশঙ্কাতেই সকলেই সঙ্গে ছাতা নিয়ে বেরিয়েছেন ঠিকই, তবে সেটা বৃষ্টি নয়, বরং রোদকে আটকাতেই বেশ কিছুটা সঙ্গী হচ্ছে এই মুহূর্তে হিন্দুস্তান ক্লাবে। এবং সেখানে কচি কাঁচা থেকে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই এই মুহূর্তে হাজির হচ্ছেন হিন্দুস্তান ক্লাবের মাতৃ প্রতিমা দর্শন করতে। এবং সকলেই প্রায় বলছেন একটু কথা বলার চেষ্টা করি। কথা বলবে একটু, কোথা থেকে আসছো? দেখো প্রত্যেকেই এই মুহূর্তে ঠাকুর দর্শন করছেন। আসলে আসলে সুস্মিতা, এই সময়টা না, এই সময়ে একটা গতি ভর করে কোথাও যেন, যে যত দ্রুত সম্ভব সবকিছু দেখে নিতে হবে। আর বেলা 12টা মানে আর ঘন্টা দেড়েকের মধ্যে দেখেই তারপরে যে কোনো রেস্তোরাঁয় ঢুকে পড়তে